আমার ভাইয়েরা, ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যাবতীয় চাহিদা, সমস্ত চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন। দেখেন, আপনাকে সৃষ্টি করে আপনার যত চাহিদা, শরীরের চাহিদা, চোখের চাহিদা, কানের চাহিদা, হাতের চাহিদা, আঙ্গুলের চাহিদা, পায়ের চাহিদা, সমস্ত চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। এমন কোনো কিছু বাদ নাই যেই চাহিদা আল্লাহ পাক পূরণ করেন নাই। এবার আপনি খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়ে বিভিন্ন রকমের ফাঁক পাকালি, শাক, ফাঁক, ফসল, ফলাদি, তারপরে বিভিন্ন রকমের ফল ফলাদি দিয়ে, পুকুর ভরা মাছ দিয়ে, গরু, ছাগল, মুরগি, হাঁস, মুরগি, আপনি যা কিছু দেখতে চান সব কিছু দিয়ে দিয়ে আল্লাহ পাক আপনার চাহিদা পূরণ করে দিয়েছে। বান্দা, তোমার এমন কোন চাহিদা বাকি রাখি নাই রে বান্দা, যেই চাহিদাটা আমি বাকি রেখেছি সব চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পূরণ করে দিয়েছি রে বান্দা। এবার শুনো রে বান্দা, এবার সাগর পথের দিকে তাকান। সাগর পথে, মহাসাগর দিয়ে নাবিকেরা বড় বড় জাহাজ নিয়ে এক দেশ থেকে অন্য দেশের মধ্যে তারা বিভিন্ন সামান নিয়ে বিভিন্ন দেশে, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে নাবিকেরা যায়। নাবিকেরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় তাদের সাগরের মধ্যে গতিপথ তারা কিভাবে নির্ণয় করে তারা কি জানেন? তারা দিনের বেলায় সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে তারা তাদের গতিপথগুলো তারা নির্ণয় করে থাকে। রাতের অন্ধকারে তাদের গতিপথ তারা কিভাবে নির্ণয় করবে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে তারকারাজি দিয়ে দিলেন। ওই তারকারাজি দেখে নাবিকেরা তাদের গতিপথ নির্ণয় করে রাতের অন্ধকারে। আমার ভাইয়েরা, নাবিকের চাহিদা হলো আল্লাহ দিনের বেলা সূর্য, রাতের বেলায় তারকা হলে পরে আমি সাগর, মহাসাগর দিয়ে এক দেশ থেকে অন্য দেশে আমি চলাচল করতে পারি। দেখেন আমার ভাইয়েরা, মরুর যাত্রীরা মরুভূমির মধ্যে দিয়ে যখন রওনা দেয়, হাজার হাজার মাইল মরুভূমি, ওই মরুভূমির মধ্যে মানুষ যাতে হারিয়ে না যায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিশানা তৈরি করে দিলেন মরুভূমির মধ্যে। মানুষ এই নিশানা দেখে তাদের পথ নির্দেশকতা বের করে নেয়। আপনি পাহাড়ের মধ্যে যাবেন, পাহাড়ের মধ্যে ঘুরতে গিয়ে পানির পিপাসায় যাতে আপনি মরে না যান সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে ঝর্ণা দ্বারা তৈরি করে দিলেন। এই ঝর্ণা দ্বারা পানি খেয়ে আপনি জীবন ধারণ করেন। পাহাড়ের মধ্যে মানুষ যাতে হারিয়ে না যায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ পাক গিরিপথ তৈরি করে দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন মহাসাগরের মধ্যে দিনের বেলা নাবিকের সুবিধার্থে সূর্য, রাতের বেলায় তারকা, আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক তারপরে গিয়ে মরুভূমির মধ্যে নেশারা দিলেন, পাহাড়ের মধ্যে ঝর্ণা দ্বারা দিলেন, পাহাড়ের মধ্যে গিরিপথ দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আমার আপনার চলার জন্য কোনো গাইডলাইন দেন নাই? অবশ্যই দিয়েছেন। সেই গাইডলাইন হলো ইসলাম। সুবহানাল্লাহ। সেই গাইডলাইন হলো কোরআন। সেই গাইডলাইন কি? আর একটু জোরে করলে, গাইডলাইন কি? সেই গাইডলাইন হলো কোরআন। ও মুসলমান, ও মুসলমান, আর নয় কোরআন থেকে দূরে সরা। এবার সময় আসছে 200 বছরের মধ্যে বাংলাদেশে যে সময় আসছে কোরআনকে বিজয় করার মতো, এই সময়টা যদি হাতছাড়া হয়ে যায় আমাদের কপালে অনেক দুর্ভাগা আছে, ঠিক কি না? এই সুযোগ আর হাতছাড়া করা যাবে? জোরে কোন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য আমি কি দিয়েছি বান্দা, তুমি যাতে জীবনের বাঁকে বাঁকে হারিয়ে না যাও সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি ইসলাম দিয়েছি। আল্লাহ পাক বলেন, ইল্লাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকট, আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। একমাত্র জীবন ব্যবস্থা কি? জোরে কোন না, একমাত্র জীবন ব্যবস্থা কি? আমার ভাইয়েরা, আমরা অনেকে মনে করেছি জীবনে 3টা জিনিস বলতে আমরা ভুল করেছি। 1 নম্বর, আমরা ইসলামটাকে মনে করেছি গতানুগতিক কোন ধর্মের নাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছি একজন ধর্মীয় কিতাব, ধর্মীয় নেতা, আর কোরআনটাকে আমরা মনে করেছি ধর্মীয় কিতাব। আসলে ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম নয়। ইসলাম হলো একমাত্র আল্লাহ পাকের পাঠানো জীবন ব্যবস্থা, ঠিক কি না? আল্লাহ পাকের একমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থার নাম কি? জোরে কোন নাম কি?
ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় নেতা নন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুসলমানদের জন্য শুধু নেতা হতেন তাহলে আল্লাহ পাক এইভাবে আয়াত নাযিল করতেন না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা তামাম জাহানের সমস্ত মাখলুকের জন্য, সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য নেতা নন, বরং আল্লাহ পাক যত সীমানার জন্য রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত সীমানার জন্য রহমত। আর একটু জোরে কর না সুবহানাল্লাহর বাজারে তো ঠান্ডা হয়ে গেছে, জোরে কর সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক তেমনি ভাবে কোরআনটা জিকরুল লিল আলামিন, সমস্ত পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের সর্বশ্রেষ্ঠ কিতাব। এবার আল্লাহ পাক কি বলে শুনেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ আছে নাই আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ পাকের একমাত্র পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ পাক এবার কি বলেন শুনেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেছো? কে বলতেছেন? আল্লাহ প্রশ্ন করতেছেন। আফা গায়রা, আল্লাহ পাক বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আমার জীবন ব্যবস্থা, আমার দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম রেখে অন্য কোন নেতার আদর্শ, অন্য কোন তন্ত্রমন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ তোমরা কি অনুসরণ করতেছ? তোমরা কি সে আদর্শ গ্রহণ করেছো? কে বলতেছেন? সবাই জোরে কর না, কে বলতেছেন? আল্লাহ পাক বলেন ওয়ালাহু আসলামা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। অথচ আকাশে যা কিছু আছে আর জমিনে যা কিছু আছে সব কিছু আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমারি মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমারি মরণ, আমারি জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল আমার বন্দেগি। আমার জীবন, আমারি মরণ, আমারি জিন্দেগি, আমার জীবন, আমারি মরণ, আমারি জিন্দেগি। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা বলো বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্যে? এখন আমরা দুই জায়গায় মোটামুটি ঠিক আছি। নামাজ আল্লাহর জন্যে, নামাজ কার জন্যে?
কোরবানি আপনি কবেন যে হুজুর আমি তো বছরে একটা বার কোরবানি দিই আমার আল্লাহর জন্য, এবার বেঁচে টাকাটা আমার আল্লাহর জন্য কিনা এটাই প্রশ্ন, দেখার বিষয়। আপনার যদি বেঁচে টাকা আল্লাহর জন্য হয় তাহলে ফজরের নামাজ পড়ে মুসলমান ঘর থেকে বের হলে পরে যখন ব্যবসায় যাবে তখন ব্যবসার মধ্যে ফাঁকি দিবে না, কল কারখানায় ফাঁকি দিবে না, ওই ব্যক্তি সুদ খাবে না, ঘুষ খাইয়া দরবার করবে না, আইন আদালত বিচার ব্যবস্থা সব কিছু চলবে আল্লাহর জন্য। আমার পুরা জীবনটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেব। যদি আপনি ওয়াকফ করতে পারেন, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আমার বান্দা থেকে, মুমিনদের থেকে আমি জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ক্রয় বিক্রয়ের জন্য 4টা শর্ত। কয়টা শর্ত বলেন না? কয়টা? ক্রয় বিক্রয়ের জন্য 4টা শর্ত। 1 নম্বরে ক্রেতা, 2 নম্বর বিক্রেতা, 3 নম্বর পণ্য, 4 নম্বর মূল্য। এই আয়াতের মধ্যে 4টা জিনিস রয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি। মিনাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ পাক ক্রয় করবেন। কাদের থেকে ক্রয় করবেন? মিনাল মুমিনিনা, মুমিন থেকে। কি ক্রয় করবেন? জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় মুমিনকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখানে ক্রেতাকে জোরে জোরে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠে বলেন তো কে? আল্লাহ পাক এখানে ক্রেতা। বিক্রেতাকে? মুমিন। বলেন না বিক্রেতাকে? কি ক্রয় বিক্রয় করবে? এটা কি? জান এবং, বলেন না, জান এবং মাল। বিনিময় কি দিব? বিআন্না লাহুমুল, বিনিময় কি দিবে? বলেন না, বিনিময় কি দিবে? আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই তো রাজি নাই মনে হয়। চাই? আসলে চাই? কারা কারা আছে? আল্লাহু আকবার। এখান দিয়ে মাদ্রাসার অনেক ছাত্র হাত উঠায় নাই, কয় যে হুজুর বুঝিলই আগে, তোমরা কি জান্নাতে যেতে চাও না? আরে চাইতে হবে তো, আল্লাহর কাছে তো বড় জান্নাত চাইতে হবে, তাহলে ছোটটাও পাওয়া যাবে, ঠিক কিনা? দেখি কারা কারা জান্নাতে যেতে চায়, 2 হাত উঠাই আল্লাহু আকবার। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক। তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ
আসিবে না কারো কোনো কাজে। যেদিন পাপের বোঝায় মরবে লাজে, ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথে। আবার কেহ পূর্ণ নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ কাছে সুদ চাইবেন দৈনিক ফরজ নামাজের পর সকালবেলা কোনো ব্যক্তি যখন চায় আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 7 বার যখন এইভাবে দরখাস্ত করে, ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। দৈনিক 7 বার যখন বলে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামও দৈনিক আল্লাহর কাছে 7 বার বলে, আল্লাহ তুমি আমাকে এই বান্দাকে জাহান্নামে দিও না, আমার কাছে দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করবেন মুমিনদের থেকে মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আপনি কাহালু বাজারের মধ্যে মাছ দোকানে গেলেন, মাছ দোকানে যাওয়ার পর এক দোকানে গিয়ে বললেন, ভাই মাছের কেজি কত, কাতলা মাছের কেজি কত? তিনি বললেন যে একদম 800 টাকা। আরেক দোকানের মধ্যে গেলেন, ভাই আপনার মাছের দাম কত? তিনি বললেন একদম 500। আরেক দোকানে গেলেন, ভাই মাছের দাম কত? তিনি বললেন 400। আরেক দোকানে গেলেন, মাছটার মধ্যে আঙ্গুল দেওয়ার পর আঙ্গুলটা ভিতরে ঢুকে গেছে, এটার থেকে দুর্গন্ধ বের হয়। আপনি বললেন যে ভাই এই মাছটার কেজি কত? বললেন 100 টাকা। কত টাকা? এই পচা মাছটা যদি আপনারা কেউ যদি হাতে তুলে দেয়, ভাই 100 না 50 টাকা কেজি নিয়ে যান, আপনি আনবেন? যেই মাছটা পচে দুর্গন্ধ হয়ে গেছে, এটা বাড়ির মধ্যে আনলে স্ত্রী আপনার মুখের মধ্যে নিক্ষেপ করবে, ঠিক কিনা? এই মাছটা কি আপনি আনবেন? কেন আনবেন না? জোরে কন্যা, এটা কি? আরো জোরে কন্যা কি? আপনি আপনার নিজেরটা বুঝলেন। পচা মাছ আপনি ফ্রি দিলে, সস্তা দিলেও আনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা তার থেকে জানমাল কিনবেন না, আল্লাহ পাক দেখে দেখে মুমিনদের জানমাল ক্রয় করবে, ঠিক কিনা? যার তার থেকে আল্লাহ তাআলা জানমাল ক্রয় করবেন না, দেখে দেখে আল্লাহ পাক মুমিনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানমাল ক্রয় করবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, ও মুসলমান, আমরা আজকে আমাদের বেঁচে থাকাকে মনে করছি। অনেকে কয় কি জানেন, আমি মইরা গেলেও কোনো দুঃখ নাই যদি ছোট মাইয়াটার বিয়ে দিয়ে যাইতে পারি। কয় না?
ওই যে পাশে একটা জায়গা, একটু জায়গা কিনার বাকি আছে, এই জায়গাটা যদি ক্রয় করে যাইতে পারি, পোলা ফাইন্ডে দিয়ে যাইতে পারি, অথবা পোলাডারা যদি কাহালুর মধ্যে 5 তলা একটা বিল্ডিং করে দিয়ে যাইতে পারি, আর মূল্য দুঃখ নাই। কয় কিনা? জোরে কোন কয় কিনা? অথচ আল্লাহ পাক বলেন বান্দা বেঁচে থাকবা আমার জন্য, ঠিক কিনা? বাসার মতো বাঁচবা, বিড়ালের মতো 500 বছর নয়, সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে হবে, ঠিক কিনা? এই জমিন কার? এত আসতে সন্দেহ আছে? জোরে কও ছাত্র ভাইরা, সন্দেহ আছে? এই জমিন কার? এই জমিনে আইন চলবে কার? আরো জোরে কর না কার? আরো জোরে কর না কার? মানব স্বাধীনতার 52 বছরে আমরা দেখেছি যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, জনগণের দাবি তো পূরণ করে নাই, জনগণের আকাঙ্ক্ষা তো পূরণ করে নাই, বরং নিজেদের পকেট পূরণ করতে তারা ব্যস্ত ছিল, ঠিক কিনা? কারণ তারা যে জনগণের আকাঙ্ক্ষার দিকে চাইবে, তাদের কাছে তো ওই জিনিসটাই নাই, ঠিক কিনা? কেমনে কত লক্ষ টাকা চুরি করা যায় আর বিদেশে পাচার করা যায়। গত 17টি বছর বাংলাদেশ থেকে যে সর্বপরিমাণ টাকা পাচার করা হয়েছে, এই টাকা যদি বাংলাদেশে থাকতো, কেনাডাকে বাংলাদেশ পিস করে ফেলতো, ঠিক কিনা? আরো যারা কোন ঠিক কিনা? যারা চুরি করেছে, যদি বাংলাদেশটা কোরআনের শাসন দিয়ে চলতো, যদি কোরআনের শাসন দিয়ে বাংলাদেশটা চলতো, তাহলে তাদের এক একজন চোরকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করা হতো। কথা বলেন ঠিক কিনা? বরং তারা পাচার যাতে করে, এত কোটি টাকা পাচার, কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা পাচার করে বাংলাদেশের নিরপরাধ আলেমদেরকে তারা ফাঁসির কাস্টে অবৈধ ট্রাইব্যুনাল কায়েম করে তাদেরকে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, চূড়ান্ত ভাবে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? নিশ্চয় আমি মুমিনদের জান মাল ক্রয় করব, মুমিনদের থেকে জান মাল ক্রয় করব, তাদের থেকে, তারপরে তাদেরকে বিনিময়ে আমি জান্নাত দেব। ও আমার ভাইরা, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাইতে হলে পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে। পরিপূর্ণ কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। তাহলে আমার জীবন কার জন্যে? সবাই জোরে কর না, কার জন্যে? আমার মরণ কার জন্য? ও মুসলমান, জেনে রাখো, কোন মুসলমানের অন্তরের মধ্যে যদি জিহাদের তামান্না, জিহাদের কামনা, জিহাদের বাসনা না থাকে, ওই মুসলমানের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? জোরে কন্যা, কিসের মৃত্যু? আমার ভাইয়েরা দেখেন, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। তোমরা কি আমার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেছ? ওয়ালাহু আসলামা, তাকায় দেখো, আকাশের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, তারকারাজি, নেহারিকা, ধূমকেতু, প্লুটো, ব্ল্যাক হোল, আমার কত কোটি কোটি সৃষ্টি আকাশের মধ্যে আছে। তোমরা তো সূর্য দেখতে পাও, তোমরা তো চাঁদ দেখতে পাও, তারকারাজি দেখতে পাও, তোমরা তো ধূমকেতু দেখতে পাও না, তোমরা তো ব্ল্যাক হোল দেখতে পাও না, তোমরা তো নেহারিকা দেখতে পাও না। ও আমার ভাইয়েরা, এবার একটা জবাব দেন দেখি, আকাশের মধ্যে যে সূর্য দেখতে পাই, ওই সূর্য বড় না তারকারাজি বড়? মাশাআল্লাহ, কি বড়? বলে না, কি বড়? একটা তারকা এত বড় যে 1 লক্ষ সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম তারকা আল্লাহকে আকাশের মধ্যে রেখে দিয়েছে। তার মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টি কত বড়! এই সৃষ্টির মধ্যে মানুষ কত নগণ্য, আমি আর আপনি কত নগণ্য বলেন? একটা ইয়ের মতো না এই সৃষ্টির মধ্যে, মানে একটু থুতুর সামান্য একটু অংশ তো না। সেই মানুষটারে ভাই একটু ক্ষমতা পাইয়া কি হ্যাডম রে ভাই, একটু খাওয়ার পাইয়া আরেকজনের পায়ের না যে খাইয়া হজম করে ফেলে, ঠিক কিনা? একটু ক্ষমতা পাইলে মাহফিলের মধ্যে কত তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করেছে। কথা কন না?
আল্লাহর বান্দাদেরকে কোরআন শোনা থেকে তোমরা বঞ্চিত করেছো। আজকে আল্লাহ পাক তোমাদেরকে দেশের মধ্যে পর্যন্ত থাকতে দেয় নাই, ঠিক কি না? ও আমার ভাইয়েরা, তাহলে আকাশের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর আইন মানে, আল্লাহর হুকুম মানে। জমিনের মধ্যে যা কিছু আছে, আপনি সাগরের দিকে তাকিয়ে দেখেন, লোনা পানি আর মিষ্টি পানি, লোনা পানি আর মিষ্টি পানি। মিষ্টি পানি কখনো লোনা পানির ভিতরে প্রবেশ করে না, আর লোনা পানি কখনো মিষ্টি পানির ভিতরে প্রবেশ করে না। যে যার গতিপথে চলতেছে, সুবহানাল্লাহ। তারপরে আকাশের মধ্যে সূর্য কখনো চন্দ্রের সাথে কখনো বাজাবাজি হয় না। প্রত্যেকে তার কক্ষপথে অতিক্রম করতেছে, প্রত্যেকে আল্লাহর হুকুম মানতেছে, আল্লাহর আইন মানতেছে। কিন্তু মানুষ আল্লাহর আইনের সামনে বারবার বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে। একটা কুকুর আরেকটা কুকুরের আইন মানে না, একটা কুকুর আরেকটা কুকুরের আদর্শ মানে না। কিন্তু আমার ভাইয়েরা দেখেন, একজন মানুষ আরেকজন মানুষের আদর্শ কায়েম করার জন্য প্রয়োজন হইলে জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, লাই ইউকবালা মিনহু, কখনো সেটা তার থেকে গ্রহণ করা হবে, জোরে কন্যা হবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ইসলাম ছাড়া কত মানুষ, কত নেতা, কত আদর্শ আসছে এদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য। সমাজতন্ত্রের বাণী ছিল কি জানেন? কয় কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, ঠিক না? কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে নিচতলায়, সেটা হতে পারে না। যখন এই স্লোগান দেওয়া হয়েছে, স্লোগান মুখর স্লোগান শুনে মানুষেরা তাদের পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে। এখন দেখা যায় যেই লোকটা স্লোগান দেয়, ওই লোকটা খাইতে খাইতে দেওয়ানবাগির মতো ফ্যাটটা বানিয়ে ফেলছে, আর কর্মীরা না খাইয়া মারা যাচ্ছে, ঠিক কিনা? তারপরে আরেকজন নিয়ে আসছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ও আমার ভাইয়েরা, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেউ থাকতে পারে না, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা যাবে না। আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান, কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারি না, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার দেখেন ইসলাম কি বলে। সমাজতন্ত্র বলেছে কেউ খাবে তো কেউ খাবে না, তা হতে পারে না, তা হতে পারে না। এবার ইসলাম বলেছে, ইসলাম করেছে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করার পর থেকে যেই জাহিলি যুগের মধ্যে মানুষ খাবার নিয়ে কারাকারি করত, অভাব অনটন থাকতো, যেখানে সামান্য বিষয় নিয়ে যুদ্ধের 40 বছর যুদ্ধ লেগে থাকতো, নারীর সামাজিক মর্যাদা ছিল না, শিশু নারীকে জীবন্ত হত্যা করা হতো, সেই সমাজের মধ্যে ইসলাম কায়েম হলো, ইসলামী অর্থনীতি চালু করা হলো। জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু করা হলো, সেই সমাজের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে 3 বছরের মধ্যে জাকাত খাওয়ার মতো একটা লোক খোঁজ করে পাওয়া যায় না। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে করেন আল্লাহু আকবার। 3 বছরের ব্যবধানে একটা লোক জাকাত খাবে পাওয়া যাচ্ছে না। একজন ব্যক্তি জাকাতের সম্পদ নিয়ে মাথার মধ্যে গাথুরি বেঁধে তিনি রাস্তা রাস্তায় ঘুরতেছেন, জাকাত কে নিবে, জাকাত কে নিবে, জাকাত কে নিবে। একটা লোক খোঁজ করে পাওয়া যায় না। 7 দিন হয়ে গেল, পা ফুলে গেল, শরীরে ময়লা, গায়ে ময়লা। আরেকটা লোক জাকাতের সম্পদ নিয়ে বের হলো, 3 দিন হয়েছে। তিনি 3 দিন যেই লোকটা, উনি দেখলেন যে 7 দিন যেই লোকটা ঘুরতেছে, ওনার চেহারার মধ্যে ময়লা আবর্জনা, দেখতে ফকিরের মতো দেখা যায়। বললেন যে ভাই এদিকে আসেন, আপনাকেই তো খোঁজ করি। বলছে কেন খোঁজ করতেছেন? ভাই আমি 3 দিন হয়েছে, আমি জাকাতের শাড়ি নিয়ে, জাকাতের কাপড় নিয়ে, জাকাতের সম্পদ নিয়ে, জাকাত নিয়ে আমি ঘুরতেছি, ভাই আমার থেকে জাকাতটা নিয়ে আপনি আমাকে হালকা করে দেন। উনি বললেন যে ভাই আপনি খোঁজ করেন কয়দিন? 3 দিন। ভাই আমি তো জাকাত গ্রহণ করার জন্য জাকাত গ্রহীতাকে আমি খোঁজ করতেছি 7 দিন। কয়দিন বলেন না, কয়দিন? একটা লোক পাওয়া যাচ্ছে না জাকাত খাওয়ার মতো। ও আমার ভাইয়েরা, বাংলাদেশের মুসলমান যেই দল করেন না কেন, আমি বাংলাদেশকে নিয়ে গর্ব করি এই জন্যে, এটা এমন একটা দেশ যে দেশের মধ্যে
পাখি ফলের দানা খাইয়া পায়খানা করলে সেখান থেকে গাছ হয়ে যায় অটোমেটিক, ঠিক না? এমন দেশটি কোথাও তুমি পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ঠিক না? এটা এমন একটা দেশ যে দেশের মধ্যে পাখি ফলের দানা খাইয়া পায়খানা করলে সেখান থেকে গাছ হয়ে যায়। এখানের মধ্যে আমার বাংলাদেশে নদী ভরা মাছ, কয় টন ইলিশ মাছের বাচ্চা ফালাইছেন, ইলিশ মাছের রেণু ফালাইছেন নদীর মধ্যে। চাঁদপুরের ইলিশ মাছ সারা বিশ্ব খাই, বাংলাদেশ খাইয়া বিদেশে পর্যন্ত রপ্তানি করে। ও আমার ভাইয়েরা, গোয়াল ভরা গরু, নদী ভরা মাছ, জমিনের মধ্যে ধান, গম, আটা, ভুট্টা, ফল ফলাদি, ফসল ফলাদি আল্লাহ তাআলা এমন কিছু বাদ নাই যে এই জমিনের মধ্যে দেয় নাই। শুধুমাত্র 52 বছরে একজন আমরা ওমরের মতো নেতা পাই নাই। যদি নেতা পাইতাম বাংলাদেশ সোনা দিয়ে বাংলাদেশ ভরপুর হয়ে যেত, এখন ঠিক কিনা? কিন্তু আমরা এরকম নেতৃত্ব পাই নাই। যদি ওই রকম নেতৃত্ব পাইতাম দুর্নীতি মুক্ত, তাহলে আমার ভাইয়েরা যাকাত, এই বগুড়া শহরে যারা সম্পদশালী আছে তারা নিজেরাই যাকাতের টাকা খায়। কথা বুঝেন না মনে হয়? যারা যাকাত দেনেওয়ালা তারাই যাকাত খায়। কি খায়? জোরে কন্যা কি খায়? আপনি কইবেন যে তারা যাকাত কেমনে খায়? তার মানে হলো তার সম্পদের মধ্যে গরিবের হক আছে। গরিবের হক আছে 1 কোটি টাকা, সে দিল 1 লক্ষ টাকা। আর বাকি টাকা খাইছে কে? সে নিজে খাইছে। বাকি টাকা কে খাইছে? ও নিজে যাকাতের টাকা খেয়েছে। সুতরাং যদি ইসলামী স্টেট বাংলাদেশ হতো, তাহলে যাকাতের সম্পদ উত্তোলন করার পর যখন সুষ্ঠুভাবে বন্টন করা হতো, আমার বিশ্বাস বাংলাদেশের টর্চ লাইট দিয়ে খুঁজে একটা গরিব পাওয়া যেত না। কথা বলেন না, ঠিক কিনা? এটা করার জন্য জামাত ইসলাম করা শর্ত নাকি? হেফাজত ইসলাম করা শর্ত? সরমানা ইসলামী আন্দোলন করা শর্ত? শর্ত হইল সৎ লোক দেখে দেখে আল্লাহর কোরআনকে বিজয় করে সংসদে পাঠানো দরকার। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই যে লাইট জ্বলে, ফ্যান চলে, মাইক চলে, এখানে একটা কিন্তু মেইন সুইচ আছে, আসেনি? এই মেইন সুইচের তারটা যদি বন্ধ করে দেয়, লাইট, ফ্যান, মাইক সব বন্ধ, ঠিক না? আর যদি অন করে সব জ্বলে ওঠে, ঠিক কিনা? বাংলাদেশে এমন একটা জায়গা আছে জাতীয় সংসদ, সেখান থেকে যখন আইন পাশ করা হবে, আজ থেকে কোনো ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না। একটা আইন যদি জাতীয় সংসদ থেকে পাশ করা হয়, বাংলাদেশের সচিবালয়ে একটা চোর খোঁজ করে পাওয়া যাবে না, ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? সুতরাং ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সে জাতির ভাগ্য ততদিন পরিবর্তন করেন না যতদিন সে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, ঠিক কিনা? আমার ভাগ্য আমাকে পরিবর্তন করতে হবে, আর নয় পিছনে থাকা। ও আমার ভাইয়েরা, তাওহীদের জোয়ার শুরু হয়েছে, তাওহীদের বিপ্লবের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ার রুখে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? এই জোয়ার রুখে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। ইনশাআল্লাহ আপনারা সামনে গিয়ে যান। কাহালু উলামা মাশায়েখ পরিষদের নেতৃত্বে আগামীতে আমরা এই কাহালুতে সমস্ত ইসলামিক কাজকর্ম, আমাদের সমস্ত নেতৃত্ব নির্ধারণ করার জন্য কাহালু উলামা মাশায়েখ পরিষদকে আমরা কারা কারা সমর্থন দেব? হাত উঠে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে কোনা আমিন। আরো জোরে কোনা আমিন। এবার আল্লাহ তাআলা কি বলেন শুনেন। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, লান ইউকবালা। ও ভাইরা, আমি যে কোরআন তেলাওয়াত করলাম এটা কার কথা? সবাই জবাব দেন, কার কথা? আল্লাহর কথা কি সত্য? অর্ধেক সত্য না পুরা? আরো জোরে কর না। আল্লাহ পাক বললেন যে ব্যক্তি ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কখনো সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আর সেই ব্যক্তি ওই মতাদর্শ গ্রহণ করার কারণে, ইসলাম ছাড়া অন্য মতাদর্শ গ্রহণ করার কারণে সে হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে চলে যাবে, সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত তার মানে হলো সে জাহান্নামের মধ্যে চলে যাবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? জোরে কোন যেতে চাই? যদি জাহান্নামে যেতে না চাই, ইসলাম ছাড়া আর অন্য কিছু মানি না, মানবো না, ডাইরেক্ট কথা, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আপনি মানতেই হবে। দেখেন আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আসর নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের মধ্যে বসে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তাওরাতের একটা পৃষ্ঠা নিয়ে খুব মনোযোগ সহকারে অধ্যয়ন করতেছেন। হযরত ওমর তাওরাতের পৃষ্ঠা মসজিদের ডান পাশে বসে মনোযোগ সহকারে তাওরাতের পৃষ্ঠা অধ্যয়ন করতেছেন। আল্লাহর হাবিব তাকে দেখলেন, ওমর তাওরাতের পৃষ্ঠাটা অত্যন্ত মনোযোগ সহকারে তেলাওয়াত করতেছেন, অধ্যয়ন করতেছেন। আল্লাহর হাবিবের দৃশ্য দেখে নবীজির সুন্দর চেহারা মোবারকটা লাল রক্তিম বর্ণ ধারণ করেছে, লাল হয়ে গিয়েছে, অগ্নিস্ফুলিঙ্গের মতো নবীজির চেহারাটা হয়ে গিয়েছে। হযরত আবু বকর তাৎক্ষণিক আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? আমার নবীজির চেহারা তো কখনো এরকম হয় না, নবীজি সব সময় মুস্কি হেসে থাকতেন, আজকে নবীজির চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করেছে, কারণটা কি? হযরত আবু বকর তাকিয়ে দেখলেন নবীজি ওমরের দিকে তাকিয়ে বারবার আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী নিজকে খুব বেশি বিরক্তি ফিল করতেছেন। হযরত আবু বকর তাৎক্ষণিক বুঝে গেলেন ওমর কি যেন পাঠ করতেছে, আর নবীজি এটা দেখে মনে কষ্ট পেতেছেন। হযরত আবু বকর দৌড়াইয়া ওমরের কাছে গেলেন, ওমরের কাছে গিয়ে বললেন, ভাই ওমর তুমি কি পাঠ করতেছো? আমি তাওরাত পাঠ করতেছি। শুনরে ভাই ওমর, তোর মা তোমাকে এই জন্য বুঝি প্রসব করেছে ওমর, আমার নবীর মনে কষ্ট দেওয়ার জন্য, আমার নবীর মনে আঘাত দেওয়ার জন্য বুঝি তোর মা তোকে প্রসব করেছে, জন্ম দিয়েছিল ওমর। হযরত ওমর বললেন, আউযুবিল্লাহ আউযুবিল্লাহি আমি আউযুবিল্লাহি আউযুবিল্লাহি আউযুবিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ। হযরত ওমর তাৎক্ষণিক বললেন, আল্লাহর কসম আমি তো বুঝতে পারি না আমার নবীর মনে আঘাত কিভাবে দিলাম, আমার নবীর মনে কষ্ট দিলাম। হযরত ওমর তাৎক্ষণিক বললেন, আউযুবিকা মিন গাদাবিল্লাহ, আমি আল্লাহর গজব থেকে আল্লাহর কাছে পানা চাই, আর আমার নবীজির মনে কষ্ট দেখে আমি আল্লাহর কাছে পানা চাই। সুবহানাল্লাহ। ইমানদার তো হলেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি ভুলটা যখন তার সামনে চলে আসবে, ভুলের উপরে ইস্তেকামাত থাকবে না, বরং সঠিকটা গ্রহণ করার জন্য সামনে এগিয়ে যাবে, ঠিক কি না? ইমানদার ভুলের উপরে ইস্তেকামাত থাকবে না, যখন তার সামনে সত্য এসে যাবে তখন মিথ্যাকে বাদ দিয়ে সত্যকে গ্রহণ করবে। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কি না? হযরত ওমর তাৎক্ষণিক বললেন, আউযুবিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ, আমি আল্লাহর গজব থেকে আল্লাহর কাছে পানা চাই, আর আমার নবীজির মন কষ্ট থেকে পানা চাই। নবীজি এবার ডাক, হযরত ওমর এবার ডাক দিয়ে কি বললেন জানেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। হযরত ওমর বলেন, আমি এমন এক রব পেয়েছি যে রব আমাকে সাহিবার পুত্রে সাহিবার আগে সমস্ত দরখাস্ত আমার পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন এক আল্লাহকে পেয়েছি যে আল্লাহ ইচ্ছে করলে আমাকে বোবা বানাইতে পারতেন, আমাকে অন্ধ করে পাঠাইতে পারতেন, আমাকে বধির করে বানাইতে পারতেন, আমাকে বোবা করে বানাইতে পারতেন, আমাকে বিকলাঙ্গ করে পাঠাইতে পারতেন, আমাকে দুনিয়ার আলো দেখার সুযোগ নাও দিতে পারতেন। হযরত ওমর বলেন, আমি এমন এক রবকে পেয়েছি যেই রব আমার সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছেন। এই রবকে পেয়ে আমি খুশি। এই জলসার মধ্যে, এই শত শত মানুষের মধ্যে আমি একটি বক্তব্য রাখতে চাই, আপনারা কি আমার আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে খুশি? সবাই তো জবাব দিলেন না, খুশি খুশি খুশি। অনেকে কথা বলে না, কিন্তু আল্লাহকে আল্লাহ পেয়ে খুশি না? জোরে কর না, খুশি না? ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা, কি ব্যবস্থা? জোরে কর না, কি ব্যবস্থা? আরো জোরে কর না, কি ব্যবস্থা?
তার মানে হলো আমার জীবনের যত কিছু আছে সমস্ত গাইডলাইন আল্লাহ তাআলা ইসলামে ঢুকাই দিয়েছে, ঠিক কি না? এখন যদি বলি আমি শুধু ইসলাম, আমি মুসলমান, আল্লাহ পাক কি বলে শুনে না, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে তাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, তারা শুধু বলবে আমরা মুসলমান, আমরা মুসলমান, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। আমার ভাইয়েরা শুনেন, আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন ওয়াবিল ইসলাম দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে আমি খুশি। ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পেয়ে আমি খুশি। সুবহানাল্লাহ। নবীজিকে আমরা সর্বশ্রেষ্ঠ নবী পেয়ে আমরা কেমন খুশি দেখেন। আল্লাহর হাবিব বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি। আল্লাহ নবী বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন শোনো দুনিয়ার মানুষেরা। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে, প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ পাক জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছে। সুবহান। ওয়া হুররিমাত আলাল উমামি ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি। আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার এই উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত আল্লাহ জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছে। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। সবার আগে নবীর মধ্যে জান্নাতে যাবে আমাদের নবী। কার নবী? আর উম্মতের মধ্যে জান্নাতে যাব সবার আগে কারা? আমরা। জোরে কোন না কারা? আরো জোরে কোন না কারা? আমরা সকল নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও।